বিসমিল্লাহির রহমানির রহিম। কীভাবে বাসায় বসে দোকানের মতো চিকেন সসেস তৈরি করতে পারবেন তারই একটা রেসিপি আজকে শেয়ার করব। এখানে আমি 1 কেজির চেয়ে একটু বেশি ওজনের একটা মুরগি নিয়ে নিয়েছি। এখন মুরগির চামড়া, বুকের মাংস এবং রানের মাংসগুলোকে কেটে আলাদা করে নিব। তো এখন একটা ব্লেন্ডারের জারে আমি মুরগির চামড়াটাকে দিয়ে দিব, সাথে দিয়ে দিব 2 টুকরো বরফ কুচি। এখন বরফ কুচি দিয়ে এই চামড়াটাকে ভালো করে ব্লেন্ড করে নিয়েছি। দিয়ে দিচ্ছি বুকের মাংসগুলো ও রানের মাংসগুলো। এখন এতে স্পাইসগুলো অ্যাড করে দিব। প্রথমেই আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ গোলমরিচ। চিকেন সসেজে গোলমরিচের ফ্লেভারটা আমার কাছে খুবই ভালো লাগে। আরও দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ চিলি ফ্লেক্স, 1.5 টেবিল চামচ দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার, 1.5 টেবিল চামচ দিয়ে দিচ্ছি ময়দা, আরও দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ গুঁড়া দুধ ও 1 টেবিল চামচ সয়া সস। গুঁড়া দুধটা কিন্তু অবশ্যই দিবেন, গুঁড়া দুধটা দিলে সসেজের ফ্লেভারটা খুবই ভালো আসে। তো সবগুলো উপকরণ আমি একসাথে ভালোভাবে ব্লেন্ড করে নিয়েছি। দেখতেই পাচ্ছেন কি স্মুথ একটা পেস্ট তৈরি হয়েছে। এখন আমি ব্লেন্ডারটাকে ভালোভাবে কেচে সবগুলি চিকেনের পেস্ট একটা প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি। সবগুলো চিকেনের পেস্ট আমি ভালোভাবে কাচিয়ে প্লেটটার মধ্যে নিয়ে নিলাম। এখন আমি আগে থেকেই কিছু ফয়েল পেপার কেটে রেখেছিলাম যাতে আমার কাজ করতে সুবিধা হয়। এখন আমি আমার হাতে কিছুটা তেল মেখে নিয়েছি যাতে করে চিকেনের পেস্টটা আমার হাতে চিপকে না যায়। তো আমি চিকেনের পুর থেকে কিছুটা পুর নিয়ে হাতের সাহায্যে একটু লম্বা করে শেপ দিয়ে নিচ্ছিলাম। এই কাজটা করতে কিন্তু আমার বেশ ভালোই লাগছিল। তো আমি আঙুলের সাহায্যে চিকেনের পুরটাকে একটু ইভেন করার চেষ্টা করছিলাম যাতে এবড়ো থেবড়ো হয়ে না যায়। তো এখন ফয়েল পেপারটা দিয়ে ভালোভাবে চিকেনের পুরটাকে আমি পেঁচিয়ে নিচ্ছি। আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন আমি কিভাবে পেঁচাচ্ছি। এখন 2 পাশ থেকে মুখটা মুড়িয়ে দিব যাতে ভিতর থেকে চিকেনের পুরটা বাইরে বের হয়ে না আসে। তো একই প্রসেসে আমি সবগুলো চিকেনের পুর দিয়ে এভাবে করে বানিয়ে নিয়েছি। এখন এক্সট্রা যে ফয়েলের পেপারগুলো আছে সেগুলো আমি একটু কেটে ছোট করে নিচ্ছি। আমি আগে থেকেই হাঁড়িতে পানি দিয়ে চুলায় বসিয়ে রেখেছিলাম গরম হওয়ার জন্য। তো পানি গরম হয়ে গিয়েছে। এখন একটা একটা করে বানিয়ে রাখা চিকেন সসেসগুলো আমি গরম পানির মধ্যে দিয়ে দিচ্ছি। এই চিকেন সসেসগুলো আমি বেশিক্ষণ কুক করব না, আমি 10 মিনিটের মতোই কুক করে নিয়েছি। 10 মিনিটের মধ্যেই কিন্তু চিকেন সসেসগুলো তৈরি হয়ে পানির উপরে একদম ভেসে উঠেছে। তো এখন আমি এগুলোকে একটা একটা করে সব তুলে নিচ্ছি। আপনারা চাইলে এই অবস্থায় বরফ ঠান্ডা পানির মধ্যেও কিছুক্ষণ রাখতে পারেন। তো আমি বরফ ঠান্ডা পানির মধ্যে রাখি নাই, কিন্তু আমি ঠান্ডা পানি দিয়ে একটু ধুয়ে নিয়েছি। এতে করে চিকেন সসেসগুলো স্পঞ্জি হয়ে যাবে, যেটা আমরা চাচ্ছিলাম। এখন চিকেন সসেসগুলোকে ফয়েল পেপার থেকে খুলে নিচ্ছি। আমি একটা একটা করে সবগুলো চিকেন সসেস খুলে নিয়েছি। দেখতেই পাচ্ছেন এটা কতটা পারফেক্ট এবং স্মুথ হয়েছে। এটা কিন্তু খেতে দোকানের চাইতেও বেশ মজার ছিল। বাহিরে তৈরি সসেসগুলো কী দিয়ে তৈরি করে সেটা আমরা কম বেশি সবাই জানি। সেজন্য আমি বাহিরে থেকে সসেসগুলো কিনে খাই না, সবসময় আমি বাসাতেই তৈরি করি। আর এই অবস্থাতে কিন্তু আপনারা এই সসেসগুলোকে ফ্রোজেনও করতে পারেন। আপনারা এয়ারটাইট বক্সে করে ফ্রোজেন করে নেবেন। তো আমি চিকেন সসেসগুলোকে একটু কেটে এখন ভেজে নিচ্ছি। এটা না কাটলেও হয়, আমি একটু সৌন্দর্যের জন্য মাঝখান থেকে কেটে কেটে দিয়েছি। এখন সসেসগুলোকে উল্টে পাল্টে আমি একটু ফ্রাই করে নেব। অতিরিক্ত ভাজার কোনোই দরকার নেই, কারণ এটা একদম কুক করা। আর বেশি ভাজতে গেলে এটা কিন্তু রাবারি হয়ে যাবে। তাই আমি 2-3 মিনিটের মতোই এই পাশ ওপাশ করে একটু ভেজে নিয়েছি। আর সসেস কিন্তু বাচ্চা বড় সবারই একটা পছন্দের খাবার। তাই আপনারা বাইরে থেকে না কিনে হেলদি ওয়েতে আমার ভিডিওটা ফলো করে বাসায় তৈরি করে নিতে পারেন সসেস। এই সসেসটা কিন্তু খেতে খুবই মজা হয়। আপনারা এই সসেস দিয়ে কর্নডগ, পিৎজা এবং নুডলসেও দিতে পারবেন। তো আমি এগুলোকে একটু দোকানের ভাইব দেওয়ার জন্য কাঠির ভিতরে ঢুকিয়ে নিচ্ছি।
সিপি অর ফুড কার্টগুলোতে এভাবেই ওনারা সার্ভ করে। তো আমিও সেভাবে করার একটু চেষ্টা করছি। এই রেসিপিটা আপনারা যদি বাচ্চাদের সামনে দেন তাহলে বাচ্চারা অনায়াসে মজা করে এই চিকেন সসেস খেয়ে নেবে। আমার বাচ্চারা তো খুব পছন্দ করেছে, আমার বাচ্চারা সবসময় চিকেন সসেস খেতে চায়, তাই আমি রেসিপিটা সবসময় তৈরি করি। আর যদি আমার রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাইকে অনেক অনেক ধন্যবাদ।